হ্যালো, আপনাকে স্বাগতম। আমাকে দেখতে এবং শুনতে এই ভিডিওটিতে ক্লিক করার জন্য। আমি আজকে যে বিষয় নিয়ে আলাপ করব, ভিডিও টাইটেল, থাম্বনেল দেখে বুঝতে পারছেন। মালয়েশিয়া ভালো দিক নিয়ে। আমি সেম আরেকটা ভিডিও বানাবো মালয়েশিয়ার খারাপ দিক নিয়ে। যদি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করেন। ওকে ফাইন। আমি আজকে যা কিছু বলবো মালয়েশিয়ার সুযোগ সুবিধা, ভালো দিকগুলোই বলবো। সো মেইন টপিকে যাওয়ার আগে আমি রিকোয়েস্ট করব, ঠিক এখন পর্যন্ত আপনি আমার ভিডিও দেখেন বাট চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি। রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো মেইন টপিকে আসি। মূলত এই মালয়েশিয়াতে যারা অলরেডি আসছেন তারা তো জানেন। যারা আসবেন তাদেরকে বলতেছি, মালয়েশিয়াতে আসলে আপনার মনে হবে না যে আপনি বাংলাদেশে নাই। মালয়েশিয়াতে আসলে আপনার মনে হবে আপনি বাংলাদেশেই আছেন। বিকজ এখানে হিউজ বাঙালি পাবেন আপনি। যেদিকে তাকাবেন ওদিকেই বাংলাদেশি। সব জায়গায় বাংলাদেশি। বাংলাদেশি দোকান পাবেন, বিকাশ পাবেন, রকেট পাবেন, নগদ পাবেন, রকেট আরকি অ্যাকাউন্ট স্যার ওই রকেট মনে করেন না, সরি। সো এই মালয়েশিয়াতে আপনার বাংলাদেশি সব টাইপ সুবিধা, বাংলাদেশে আপনি রিচার্জ করে ব্যালেন্স রিচার্জ করতে পারবেন। এখান থেকে এমবি মানে A to Z সুবিধা আপনি এখানে পাচ্ছেন। ইভেন আপনি মালয়েশিয়া থেকেও বিকাশ অ্যাকাউন্ট ইউজ করতে পারতেছেন। তো সকল সুবিধাগুলা আপনি মালয়েশিয়া থেকে বাংলাদেশে যে সকল সুবিধা আপনি পাইতেন জাস্ট ফ্যামিলিটাকে সময় দেওয়া ছাড়া আরকি, ফেস টু ফেস এই সুবিধাটা ছাড়া মোটামুটি সব সুবিধাই আপনি এখানে পাবেন। বন্ধু-বান্ধবের সাথে আড্ডা, ঘুরতে যাওয়া, যদি আপনি বৈধ হয়ে থাকেন। অবৈধ হইলে একটু হ্যাসেল। এটা নিয়ে আমি আবারও বলতেছি, যেহেতু আমি এই ভিডিওতে মালয়েশিয়ার সব ভালো দিক নিয়ে কথা বলবো, এইজন্য আমি এই ভিডিওতে এই টাইপ কথাগুলো ঢুকাচ্ছি না বা বলতেছি না। এবার আসি মালয়েশিয়াতে খাবারের খরচটা, থাকা খাওয়ার ব্যবস্থাটা। মোটামুটি মালয়েশিয়াতে যারা আছেন জানেন, যারা আসবেন তাদের জন্য বলতেছি, মালয়েশিয়াতে আপনি আসলে কোম্পানি আপনাকে থাকার জায়গা করে দিবে। এটা নিয়ে আপনাকে প্যারা নিতে হবে না, টেনশন নিতে হবে না। খাবারের ব্যাপারটা আপনার কাছে থাকবে। ইভেন আপনি খুব ভালো খাবার খেতে পারবেন, মানে নামমাত্র একটা অ্যামাউন্টে। আমার কাছে নামমাত্রই মনে হচ্ছে। কারণ আপনি যদি সপ্তাহে ১ দিন গরুর মাংস খান, পেট ভরে কিন্তু, হ্যাঁ? ২ বেলা। আমি ক্লিয়ার করার জন্য এভাবে বলতেছি। আপনাকে সুন্দরভাবে বুঝানোর জন্য। এবং কি সপ্তাহে আপনি ৩ থেকে ৩ বার মুরগির মাংস খেলেন, তাও আবার পাকিস্তানি মুরগি আরকি। একেবারে দেশি অরিজিনালটা আসলে পাওয়া যায় না। তারপর মাছ, ভালো, ভালো মাছ খেলেন। তারপরেও আপনার বাংলা টাকায় মানে এই দেশি টাকায় ৳৪০০ ৳৪৫০ র মতো আপনার মেয়াদ বিল আসবে। সো সেই টাকাটা আপনার কাছে কখনোই অনেক মনে হবে না আপনি যতটুকু খাইছেন মাস শেষে। মাস শেষে গিয়ে আপনার এই টাকাটাকে হিউজ মনে হবে না, কখনোই মনে হবে না। এই একটা সুবিধা। এদেশের কালচারাল, এদেশে যারা লোকাল মালয়েশিয়ান, তাদের ব্যবহার সব দিক থেকেই, এবং কি চীনা যারা, তাদের ব্যবহার খুবই সুন্দর। এই দিকটা আপনার খুবই ভালো লাগবে, শুধু তামিল ছাড়া, হ্যাঁ? আবার তামিল অনেকেই আছে ভালো। তবে সংখ্যাটা বেশি, তারা বেশি আসলে ইয়া থাকে তো, অ্যালকোহল নেয় তো, তারা অ্যাডিক্টেড এই ব্যাপারটাতে। সো ড্রাঙ্ক থাকে, যার কারণে এই ব্যাপারটা, এই জাতটাকে সবাই ঘৃণা করে, দেখতে পায় না, একটু ভয় পায়। এই ব্যতীত আপনার মালয়েশিয়াতে বাংলাদেশি মুভি পর্যন্ত এখন চলে বাংলাদেশে। সাকিব খানের মুভি চলে। আরেকটা জিনিস, মালয়েশিয়াতে আপনি যেই কোনোভাবে হোক, যদি মালয়েশিয়াতে আসেন কোনো একটা এজেন্টের মাধ্যমে ভিসা লাগানো, এবং কি সে আপনাকে পাসপোর্টটা দিয়ে দিল, আপনি বছর প্রতি বছর একবার পাসপোর্ট রিনিউ করলেন, মানে ভিসা রিনিউ করলেন, সরি পাসপোর্ট না। সে জায়গায় আপনি যেই কোনো জায়গায় যে কোনো বসের সাথে কাজ করতে পারবেন। সেখানে আপনার কোনো ধরাবাঁধা থাকবে না। আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। আপনি আজকে মন চাচ্ছে না, ছুটি কাটাতে পারতেছেন। আপনি এই উনার কাজ বা বেতন আপনার পোষাচ্ছে না, আপনি এখান থেকে কাজ চেঞ্জ করে আরেকটা জায়গায় যাইতে পারতেছেন। এই বিষয়টা সবচাইতে বেশি সুন্দর। যেটাকে বাংলাদেশের সহজ ভাষায় সরল ভাবে যেভাবে মানুষ জানে, বুঝে, সেটা হলো ফ্রি ভিসা। এই সুবিধাটা পাবেন। আরো অনেক সুবিধা আছে। আমি একটা ভিডিওতে আসলে এত কিছু ধরে আমি মূল পয়েন্টগুলো বলতেছি জাস্ট। তো মালয়েশিয়াতে থাকার সুযোগ সুবিধাটা খুবই সুন্দর। এখানে বেতন অনেকেই মাইর খায়। আপনাকে বুঝতে হবে, জানতে হবে, তারপর কাজে ঢুকতে হবে, কাজে যেতে হবে। আপনি সতর্ক এলার্ট থাকলে, আপনি যদি একটু আ আসলে বিদেশ করবেন, আপনি প্রবাসে আসবেন, আপনি একটু চালাক-চতুর হবেন না? আপনার উপর যে মই চড়াই যাবে, আপনি কিছু বলবেন না। এরকম টাইপ হইলে আপনি শুধু মালয়েশিয়া না, যেই কোন দেশে যাবেন আপনি ধরা খাবেন। বাংলাদেশেও ধরা খাবেন। সো এই জায়গাটা একটু ক্লিয়ার। অনেকেই বলতে পারে যে মালয়েশিয়াতে বেতন মাইরা দেয় বছরে এসে। আমি নিজেও মাইর খেয়েছি বেতন। ওইটা বলে লাভ নেই। নিজের লোকদের মাধ্যমে খাইছি। এগুলো আমি এখানে বলতে চাচ্ছিও না। বাট আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি এখন খুবই ভালো আছি। সো এই বিষয়গুলা আপনাকে সবকিছু মিলায়া বুঝতে হবে যে আমি আমার জায়গাটা করে নিতে হবে। এইখানে, শুধু এখানে না, বাংলাদেশেও আপনাকে কেউ সুযোগ করে দিবে না। আপনাকে সুযোগ করে নিতে হবে। আপনাকে কোনো কিছু একটা আদায় করে নিতে হবে। আপনাকে কেউ সুযোগ দিবে না। আপনি যদি মনে করেন যে মালয়েশিয়া আমি আসছি, আমি একজনের মিস্ত্রির আন্ডারে কাজ করব, আমি হেল্পারই দিব জাস্ট আজীবন। ব্যাপারটা এরকম না। তবে হ্যাঁ, মালয়েশিয়াতে আসার ব্যাপারে আপনি সবার আগে যেই বিষয়টা ফোকাস দিতে হবে, ভাষা। মানুষের ভাষা আহামরি কঠিন না। তবে বাংলাদেশী অনেক তো, যাদের সাথে থাকলে ওই বাংলা কথাই বলা হয়। মালয় ভাষায় কথা বলা হয় না, মালয় ভাষায় আরকি।
যার কারণে বাংলাদেশিরা যারা নতুন আসে তাদের জন্য ভাষাটা শেখাটা একটু কঠিন হয়ে পড়ে। তবে যত দ্রুত ভাষা শিখতে পারবেন তত আপনার জন্য ফেসিলিটি, আপনার মালয়েশিয়ায় থাকার আ এক্সপেরিয়েন্স মানে অভিজ্ঞতা, এই প্রবাস জীবনের বা ভালো সময়গুলা আপনি ফেস করবেন। যত দ্রুত ভাষাটা শিখতে পারবেন, যত দ্রুত আপনি কাজটা শিখতে পারবেন, আপনার জায়গা থেকে আপনি তত ভালো সুযোগ সুবিধা, ভালো থাকার জায়গা, ভালো কাজ তত দ্রুত আসবে আপনার লাইফে। মালয়েশিয়ান প্রবাস জীবনে আরকি। সো বিষয়গুলা এরকমই ছিল, এরকমই সো এই এতটুকুই বলার ছিল। আরো অনেক কিছুই বলার আছে। আমি আরেকটা পার্ট 2 ভিডিও বানাতে পারি হয়তোবা, যদি কেউ আরো অনেক কিছু ভালো দিক জানতে চান। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও রিকোয়েস্ট করতেছি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনি মালয়েশিয়ান প্রবাসী হয়ে থাকেন কিংবা মালয়েশিয়াতে আসবেন, রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো সবাই ভালো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।